মাত্র কয়েক সপ্তাহের যুদ্ধ আর তার ফলাফল একটা দেশের একটা অঞ্চলের ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করা, একটা গালফ রিজিয়নের অর্থনৈতিক ডেভেলপমেন্টকে 1 বছরেরও বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। অন্তত ইউএনডিপির রিপোর্ট তাই বলছে। আসলে এটি একটি যুদ্ধ নয়, এটি একটি আঞ্চলিক শক্তিকে পিছনে ঠেলে দেওয়ার একটা গল্প। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি, আপনারা দেখছেন অর্থোনমিক্স। এই ভিডিওটাতে আজকে আমরা জেনে নেব যে এই যুদ্ধের ফলে আরব দেশে কত কী ক্ষতি হতে চলেছে এবং এই ক্ষতিটাকে কি করে দেশগুলো রিফাইন্যান্স করতে পারে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, এবং এর ফলে গ্লোবালি এবং আমাদের দেশে আমাদের যে ফাইন্যান্স, সেই ফাইন্যান্সে কী ইম্প্যাক্ট পড়তে চলেছে সেটা আজকে আমরা একটু আলোচনা করে নেব। ইউএনডিপির এই রিপোর্টে বলা হয়েছে যে প্রায় আরব ইকোনমি $200 বিলিয়ন একটা ক্ষতি হতে চলেছে। এর সাথে 360 লক্ষেরও বেশি জন চাকরি হারাতে চলেছে এবং 40 লক্ষেরও বেশি লোক দরিদ্র সীমার দিকে এগোতে চলেছে, মানে গরিব হতে চলেছে। এর পিছনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ কারণগুলি হলো 1 নম্বর হাই ট্রেড কস্ট, মানে হরমুজ বন্ধের জন্য ট্রেড ভ্যালু বেড়ে যাচ্ছে, শিপিং কস্ট বেড়ে যাচ্ছে। 2 ইনফ্রাস্ট্রাকচার লস, যে অয়েল রিফাইনারি, যে গ্যাস উত্তোলন যে কেন্দ্র বা শিপিং এক্সপোর্ট যে টার্মিনালগুলো, সেগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এবং তার সাথে ডেটা সেন্টার, কমার্শিয়াল ইনফ্রাস্ট্রাকচার, রেসিডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এই এত বড় লস একটা এস্টিমেট করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই লসটাকে এই দেশগুলি কি করে ফাইন্যান্স করবে, রিফাইন্যান্স করবে? এবার এটা বুঝতে গেলে আমাদেরকে একটু বুঝে নিতে হবে একটা দেশ তার অ্যাসেটকে কোন কোন জায়গায় ম্যানেজ করে, কিভাবে ম্যানেজ করে। প্রথমেই আসে গোল্ড রিজার্ভ, 2 নম্বরে আসে বন্ড ইকুইটি, এই দুটো মিলিয়ে। 3 রিয়েল এস্টেট, আদার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। তো মোস্টলি যেটা থাকে সেটা হচ্ছে গোল্ড এবং ডেট এবং ইকুইটিতে। এই প্রসঙ্গেই চলে আসে যে সভারিন ওয়েলথ ফান্ডের গল্পটা, যেই ফান্ডটা একটা এমার্জেন্সি ফান্ডের হিসেবে কাজ করে, বা কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় এই ফান্ডটা একটা সাপোর্ট হিসেবে কাজ করে। ডেলয়েটের একটি রিপোর্ট অনুযায়ী গ্লোবালি 40% ওয়েলথ ফান্ড ডমিনেট করে এই গালফ নেশন, এবং টপ 10টা যে ওয়েলথ ফান্ড রয়েছে তার 6টি আসে এই গালফ নেশন থেকে। তার মানে বুঝতেই পারছেন যে কত বড় অঙ্ক এরা ইনভেস্ট করছে এই গালফ কান্ট্রিতে। তার একটা সবথেকে বড় কারণ হলো যে গালফে যে তেল উত্তোলনটা করা হয় সেটা খুব লো কস্ট একটা অপারেশন। এর ফলে এর মার্জিনটা অনেক বেশি থাকে। এই তেলের টাকা তারা হচ্ছে এই ওয়েলথ ফান্ডে ইনভেস্ট করে। তাহলে বুঝতেই পারছেন এই ওয়েলথ ফান্ডটা গালফ নেশনের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং সেটা গ্লোবাল ওয়েলথ ক্রিয়েশনের জন্য কতটা ইম্পর্টেন্ট। এবং ইউএইরই 3টে ফান্ড রয়েছে প্রথম 10টা ফান্ডের মধ্যে, এবং এই গালফের সম্মিলিত যেই অ্যামাউন্ট সেটা হচ্ছে এখন যদি হিসেব করা যায় তাহলে সেটা $5 ট্রিলিয়ন। এই গালফ কান্ট্রি 2023-এ $82 বিলিয়ন ইনভেস্ট করেছে ওয়েলথ ফান্ডে, এবং 2024-এর প্রথম 9 মাসে প্রায় $55 বিলিয়ন ইনভেস্ট করেছে। তার মানে বুঝতেই পারছেন যে গ্লোবাল ওয়েলথ ক্রিয়েশনের পেছনে এই ফান্ডের কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আপনাদেরকে আমি যদি এই ওয়েলথ ফান্ডের টপ 10 কান্ট্রি ওয়াইজ যদি দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম 10টির মধ্যে 4টে কান্ট্রি গালফ নেশন থেকে আসছে। 1 নম্বরে ইউএই রয়েছে, 2 সৌদি, 3 কুয়েত অ্যান্ড কাতার। তার মানে বুঝতেই পারছেন যে কি ইম্প্যাক্ট এর পিছনে রয়েছে। এবং আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, ADIA, এর কি কন্ট্রিবিউশন রয়েছে, সব থেকে লার্জেস্ট একটা ফান্ড সেটা। এবার আমরা দেখে নেব কেস স্টাডির জন্য এই ADIA কোন কোন জায়গায় ইনভেস্ট করছে এবং কোন কোন পোর্টফোলিওতে কী কী রয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাজ আ ইনভেস্টার আমরা কতটা ইম্প্যাক্টেড হতে চলেছি। সেই অনসারটা জানার জন্য আমরা প্রথমেই এর একটা কারণ জেনে নিই যে আমরা কেন এই ফান্ডটাকে বা এই ওয়েলথ ফান্ডটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি। এর প্রথম কারণ হলো যে এই ফান্ডটা ক্রাইসিসের সময় যদি মাস সেলিং শুরু করে তাহলে গ্লোবালি এবং ইন্ডিয়া স্পেসিফিক একটা ইম্প্যাক্ট হতে চলেছে।
যদি আমরা এই অ্যাসেট পোর্টফোলিওটা যদি আমি দেখি তাহলে দেখবো যে ডেভেলপড ইকোনমিতে এদের প্রায় 42 থেকে 52% কন্ট্রিবিউশন রয়েছে, সেরকমই ডেভেলপিং ইকোনমিতেও রয়েছে। এবং আমেরিকা স্পেসিফিক নর্থ আমেরিকাতে যদি দেখি তাহলে দেখবো প্রায় 45 থেকে 60% এদের কন্ট্রিবিউশন লেগেছে। তার মানে আমেরিকাও কিন্তু একটা খুব ভালনারেবল পজিশনে চলেছে যদি এই ফান্ডটি সেলিং শুরু করে। এবং তারপরে যদি দেখি যে ইমার্জিং ইকোনমি এবং ডেভেলপড এশিয়া যদি দেখি, সেখানেও কিন্তু একটা প্রায় 30% অ্যারাউন্ড আমরা একটা দেখতে পাচ্ছি যে কন্ট্রিবিউশন রয়েছে। এই যে আরব নেশনে, গালফ নেশনে যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটার পূরণ করার জন্য যদি এইসব ওয়েলথ ফান্ড থেকে রিফাইন্যান্স হয়, তাহলে বুঝতেই পারছেন যে সেটা গোল্ড থেকে হবে না এই ওয়েলথ ফান্ড থেকে হবে। তাহলে যেই ফান্ড থেকেই হোক, যদি কোনোভাবে না কোনো রকমভাবে যদি সেলিং শুরু হয়, তাহলে কিন্তু আমেরিকার মার্কেট, ডেভেলপিং ইকোনমি, সব গ্লোবালি সব মার্কেট কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স রয়েছে। আর এর জন্যই আমাদেরকে সজাগ থাকতে হবে কোন ফ্যাক্টরটা কোন সময়ে অ্যাক্টিভেট হচ্ছে। আর এরকমই ইন্টারেস্টিং ইনফরমেশান, ইকোনমি রিলেটেড ইভেন্ট জানার জন্য ফলো করুন আমার চ্যানেল অর্থোনমিক্স। আর কোনো ডাউট থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।